আপনি কি কখনো অনুভব করেছেন আপনি নিজের জীবনটাই বাঁচছেন, অথচ নিজেকেই ঠিকমতো চেনেন না? প্রতিদিন আমরা অন্য মানুষের এক্সপেকটেশনস পূরণ করতে ব্যস্ত থাকি। পরিবার কি চায়, সমাজ কি চায়, বন্ধু কি ভাববে, মানুষ কি বলবে, এইসবের উত্তর খুঁজতে খুঁজতে জীবনের একটা বড় অংশ কেটে যায়। কিন্তু খুব কম মানুষই থেমে নিজেকে একটা প্রশ্ন করে, আমি আসলে কে? অদ্ভুত ব্যাপার হলো, আমরা নিজের স্ট্রেংথস জানি বলে মনে করি, নিজের উইকনেস সম্পর্কেও কিছু ধারণা রাখি, কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত, ভয়, অভ্যাস এবং প্রতিক্রিয়ার আসল কারণ সম্পর্কে আমরা প্রায়ই অচেতন থাকি। অনেক সময় আমরা এমন একটা জীবন বেছে নিই যেটা অন্যের কাছে হয়তো সফল দেখায়, কিন্তু ভেতরে ভেতরে আমাদের অপূর্ণতা রেখে যায়। একটা কম্পাস যদি নিজের উত্তর দিকটাই ভুলে যায়, তাহলে সে যত দূরই যাক না কেন সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। মানুষের জীবনও অনেকটা তেমনই। আমরা কেরিয়ার তৈরি করি, রিলেশনশিপ তৈরি করি, লক্ষ্য ঠিক করি, কিন্তু যদি নিজেকেই না বুঝি, তাহলে সেই অর্জনগুলোর মাঝেও একটা শূন্যতা থেকে যায়। আজ আমরা এমন একটি বইয়ের ভেতরে প্রবেশ করতে চলেছি, যা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, কোনো ওভারনাইট সাকসেস ফর্মুলাও নয়, বরং এমন একটি যাত্রা যেখানে মানুষ বাইরের পৃথিবীকে বদলানোর আগে নিজের ভেতরের পৃথিবীকে বুঝতে শেখে। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকভারি কোনো নতুন জায়গা নয়, বরং নিজের ভেতরের সেই মানুষকে খুঁজে পাওয়া, যার সাথে হয়তো বহু বছর ধরে আমাদের পরিচয়ই হয়নি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা জীবনে অনেক কিছু ডিসকভার করার চেষ্টা করি, নতুন স্কিল, নতুন কেরিয়ার, নতুন অপরচুনিটি, নতুন রিলেশনশিপ। আমরা পৃথিবীকে জানার জন্যই বই পড়ি, অভিজ্ঞতা অর্জন করি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এই পুরো জার্নির মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই অজানা থেকে যায়, আমি নিজেকে কতটা চিনি? দ্য আর্ট অফ সেলফ ডিসকভারি এই বইটিতে নিক ট্রেন্টন দেখানোর চেষ্টা করেছেন যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা বাইরের কোনো ডেস্টিনেশনের দিকে নয়, বরং নিজের ভেতরের দিকে। এই বইটি আমাদের শেখায় কেন মানুষ নিজের আসল চাওয়া পাওয়া বুঝতে পারে না, কেন আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের রিগ্রেটে পরিণত হয়, এবং কেন সেলফ অ্যাওয়ারনেস ছাড়া সাকসেস, হ্যাপিনেস কিংবা ফুলফিলমেন্ট কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না। বইটির মূল ধারণা হলো, আপনি যদি নিজের চিন্তা, আবেগ, অভ্যাস, ভয় বা বিশ্বাসকে না বোঝেন, তাহলে আপনি নিজের সম্পূর্ণ জীবনকে পরিচালনা করতে পারবেন না। কারণ মানুষ তার জীবনকে যতটা কন্ট্রোল করে বলে মনে করে, বাস্তবে তার অনেক সিদ্ধান্তই আসে সাবকনসিয়াস প্যাটার্ন এবং অচেতন অভ্যাস থেকে। আজকের এই যাত্রায় আমরা বুঝব কেন সেলফ আইডেন্টিটি ছাড়া সেলফ ইমপ্রুভমেন্ট অসম্পূর্ণ, কিভাবে নিজের ভেতরের ব্লাইন্ড স্পটগুলো খুঁজে বের করতে হয়, কেন সেলফ অ্যাওয়ারনেস মানুষের সবচেয়ে পাওয়ারফুল স্কিল, এবং কিভাবে নিজেকে আরও গভীরভাবে বুঝে একজন মানুষ নিজের জীবনকে আরও অর্থপূর্ণ, শান্ত এবং অথেন্টিক করে তুলতে পারে। স্টেজ 1, নিজের সাথে পরিচয়ের যাত্রা। আমরা আসলে কতটা নিজেদেরকে চিনি? একটা পুরনো ঘড়ির কথা ভাবুন। বাইরে থেকে দেখতে ঘড়িটা একদম ঠিকঠাক, কাঁটা ঘুরছে, সময় দেখাচ্ছে, সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু যদি ঘড়ির ভেতরে ছোট্ট কোনো গিয়ার ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে, তাহলে এক সময় পুরো ঘড়িটাই ভুল সময় দেখাতে শুরু করবে। বাইরে থেকে সমস্যা বোঝা যাবে না, কিন্তু ভেতরের অসামঞ্জস্য ধীরে ধীরে পুরো সিস্টেমকে প্রভাবিত করবে।
দ্য আর্ট অফ সেলফ ডিসকভারি বইটিতে নিক ট্রেন্টন মানুষের জীবনকে অনেকটা এই ঘড়ির মতোই দেখান। আমরা প্রতিদিন কাজ করি, কথা বলি, সিদ্ধান্ত নেই, সম্পর্ক তৈরি করি, ভবিষ্যৎ পরিকল্পনা করি। বাইরের থেকে সব কিছু স্বাভাবিক দেখায়, কিন্তু খুব কম মানুষই নিজেকে থামিয়ে দেখে এই সিদ্ধান্তগুলো আসলে কোথা থেকে আসছে, আমার ভয়গুলো কোথা থেকে এসেছে, আমার অভ্যাসগুলো কিভাবে তৈরি হয়েছে, আমি যা চাই বলে মনে করি সেটাই কি সত্যিই আমার চাওয়া, নাকি বছরের পর বছর অন্যদের প্রভাব থেকে তৈরি হওয়া একটা ধারণা মাত্র। লেখক বলেন, অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে অটো পাইলট মোডে কাটিয়ে দেয়। যেমন একজন মানুষ প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যায়, এতদিন ধরে একই পথে যেতে যেতে একসময় সে রাস্তার প্রতিটা মোড় না দেখেও তার গন্তব্যে পৌঁছে যায়। তার ব্রেন অটোমেটিক্যালি কাজ করে। এখানে জীবনের ক্ষেত্রেও অনেকটা এমনই ঘটে। আমরা ছোটবেলা থেকে হাজারো কথা শুনি, এটা ভালো, ওটা খারাপ, ওভাবে চলতে হবে, ওভাবে সফল হতে হবে। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের মাইন্ডের ভেতরে জমতে থাকে। একসময় আমরা সেগুলোকে আমাদের নিজের বিশ্বাস বলে ধরে নেই। যেমন একটি বাগানের কথা ভাবুন। যদি কোনো জমিতে বছরের পর বছর বিভিন্ন বীজ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কী গাছ জন্মাবে তা জমির নিজের সিদ্ধান্ত হবে না। যে বীজ বেশি পড়েছে সেই গাছই বেশি জন্মাবে। মানুষের মনটাও অনেকটা এমনই। শৈশব, পরিবার, সমাজ, শিক্ষা, অভিজ্ঞতা সব মিলিয়ে আমাদের ভেতরে অসংখ্য বিশ্বাসের বীজ রোপণ করে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় জানি না কোনটা আমাদের নিজের বেছে নেওয়া বিশ্বাস আর কোনটা অন্যদের দেওয়া বিশ্বাস। ধরুন একজন মানুষ সবসময় ভাবে, আমি পাবলিক স্পিকিংয়ে একদম ভালো নই। সে হয়তো সত্যিই বিশ্বাস করে এটা তার নিজের ধারণা, কিন্তু যদি সে একটু গভীরে যায়, হয়তো মনে পড়বে স্কুলে একদিন প্রেজেন্টেশন দিতে গিয়ে সে ভুল করেছিল আর কয়েকজন তাকে নিয়ে হাসাহাসি করেছিল। এই সেই অভিজ্ঞতা ধীরে ধীরে তার পরিচয়ের একটি অংশ হয়ে গেছে। নিক ট্রেন্টন বলেন, সেলফ ডিসকভারি শুরু হয় তখন যখন মানুষ নিজের গল্পগুলোকে প্রশ্ন করতে শুরু করে। কারণ অনেক সময় আমরা বাস্তবতাকে না, বরং বাস্তবতা সম্পর্কে তৈরি করা নিজের গল্পকেই সত্যি বলে মেনে নিই। একটা ধুলো জমা আয়নার কথা ভাবুন। আয়নাটা ভাঙা না, কিন্তু ধুলো জমে থাকার কারণে নিজের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যাচ্ছে না। বেশিরভাগ মানুষের জীবনেও সমস্যা সেলফ ওর্থের অভাবে না, পোটেনশিয়ালের অভাবে না। সমস্যা হলো তারা নিজেদের পরিষ্কারভাবে দেখতে পারে না। আর তাই সেলফ ডিসকভারি কোনো নতুন মানুষ হওয়ার চেষ্টা না, এটা বরং ধীরে ধীরে সেই ধুলোগুলো সরানোর একটি প্রক্রিয়া, যাতে আপনি নিজের আসল চেহারাটা দেখতে পারেন। স্টেজ 2, নিজের ভেতরের মানচিত্র, আবেগ, অভ্যাস এবং অদৃশ্য প্যাটার্ন। একজন নাবিক যদি সমুদ্রের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কাছে কোনো মানচিত্র না থাকে, তাহলে সে যতই শক্তিশালী জাহাজেই থাকুক না কেন, সে জানবে না সে কোথায় যাচ্ছে। লেখক এখানে বলেন, মানুষের আবেগ অনেকটা সেই মানচিত্রের মতো, কিন্তু বেশিরভাগ সময় আমরা আবেগকে বুঝতে চেষ্টা না করে শুধু রিয়্যাক্ট করি। কেউ রেগে গেলে আমরা বলি, আমি রেগে গেছি। কেউ ভয় পেলে বলে, আমি ভয় পাচ্ছি। কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে, কেন? এই ছোট্ট সতর্কবার্তা দেওয়া স্মোক অ্যালার্মের কথা ভাবুন। রান্নাঘরে ধোঁয়া উঠলে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের কাজ ধোঁয়া তৈরি করা না, বরং কোনো সমস্যা আছে সেটা জানান দেওয়া। আবেগও ঠিক তেমন। রাগ, ভয়, হিংসা, হতাশা এইসব শত্রু না,
এগুলো সিগন্যাল। ধরুন একজন সহকর্মীর প্রমোশন দেখে আপনার খারাপ লাগলো। সাধারণভাবে আমরা ভাবি এটা জেলাসি, কিন্তু লেখক বলেন আরও গভীরে যান। হয়তো আপনার ভেতরে এমন একটা স্বপ্ন রয়েছে যেটাকে আপনি বহুদিন থেকে ইগনোর করছেন। সেই প্রমোশন আসলে আপনার ভেতরের অপূর্ণ আকাঙ্ক্ষার দিকে আঙুল তুলছে। আবার ধরুন কেউ সামান্য সমালোচনা করতেই আপনি ভেঙে পড়লেন। সমস্যা হয়তো সেই ক্রিটিসিজম না, সমস্যাটা হতে পারে আপনার ভেতরে আগে থেকেই থাকা ইনসিকিউরিটি। নিক ট্রেন্টন বারবার বলেন, মানুষকে তার রিয়াকশন দিয়ে বিচার না করে রিয়াকশনের নিচে থাকা প্যাটার্নকে বুঝতে হবে। একটা নদীর কথা ভাবুন। আমরা শুধু নদীর ওপরের জলকে দেখি, কিন্তু নদীর গভীরে শক্তিশালী স্রোত কাজ করে যা ওপরের গতিকে নিয়ন্ত্রণ করে। আমাদের আচরণও ঠিক তেমনই। যে মানুষ সব সময় প্রোক্রাস্টিনেট করে সে অলস নাও হতে পারে, হয়তো সে ফেইলিয়ারে ভয় পায়। যে মানুষ সব সময় অন্যদের খুশি করার চেষ্টা করে হয়তো সে দয়ালু হওয়ার চেয়েও বেশি রিজেকশনকে ভয় পায়। যে মানুষ সব সময় পারফেকশন চায় হয়তো সে এক্সিলেন্সের চেয়ে ক্রিটিসিজমকে বেশি ভয় পায়। সেলফ ডিসকভারির অর্থ হলো শুধু আচরণ দেখা নয়, আচরণের নিচে থাকা স্রোতগুলোকে খুঁজে বের করা। কারণ আপনি যদি শুধু পাতা কাটেন আগাছা আবার জন্মাবে, কিন্তু যদি শিকড় খুঁজে পান তখন সত্যিকারের পরিবর্তন শুরু হবে। স্টেজ 3, অথেন্টিক সেলফ। অন্যদের প্রত্যাশা থেকে নিজের সত্যিকারের সত্তায় ফিরে আসা। একটা বীজের কথা ভাবুন। একটি আমের বীজকে যতই বোঝানো হোক যে তাকে গোলাপ হতে হবে, সে কখনোই গোলাপ হবে না। আবার একটি গোলাপকে যতই বলা হোক সে বটগাছ হোক, সে কখনোই বটগাছ হতে পারবে না। কারণ প্রতিটি বীজের ভেতরেই তার নিজস্ব নকশা লুকিয়ে থাকে। রাইটারের মতে মানুষের জীবনেও সবচেয়ে বড় সমস্যা অনেক সময় ফেইলিয়ার না, বরং সমস্যা হলো অন্য কারো ব্লুপ্রিন্ট অনুযায়ী জীবন কাটানোর চেষ্টা। ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হই, কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কাকে সফল বলা হয়, কোন জীবনকে মূল্যবান ধরা হয়। ধীরে ধীরে আমরা একটা মুখোশ তৈরি করি, একটা অভিনেতার মতো, যে এতদিন একটা চরিত্রে অভিনয় করেছে, যে একসময় নিজের আসল পরিচয়টাই ভুলে গেছে। কিন্তু গভীরে কোথাও একটা অস্বস্তি থেকে যায়, কারণ মানুষের আত্মা সব সময় অথেন্টিসিটি খোঁজে। ধরুন একজন মানুষ খুব ভালো স্যালারির চাকরি করছে, বাইরে থেকে সবাই তাকে সাকসেসফুল ভাবে, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার ভেতরে কোনো এক্সাইটমেন্ট থাকে না। আবার অন্য একজনের হয়তো কম আয় রয়েছে, কিন্তু সে এমন কিছু করছে যেটার সাথে তার মূল্যবোধ, আগ্রহ এবং পরিচয়ের মিল রয়েছে। লেখক এখানে বলেন, ফুলফিলমেন্ট আর অ্যাচিভমেন্ট কখনোই এক জিনিস নয়। অ্যাচিভমেন্ট মানুষকে অ্যাপ্লজ দিতে পারে, কিন্তু ফুলফিলমেন্ট মানুষকে প্রশান্তি এনে দেয়। একটা পাখির কথা ভাবুন, যাকে সোনার খাঁচায় রাখা হয়েছিল। খাঁচাটা মূল্যবান, সুন্দর এবং নিরাপদ, কিন্তু পাখির জন্য মূল্যবান জিনিস খাঁচাটা না, বরং উড়তে পারাটা। মানুষও অনেক সময় ঠিক এমনই। সে নিরাপত্তা পায়, অ্যাপ্রুভাল পায়, স্ট্যাটাস পায়, কিন্তু নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলে। সেলফ ডিসকভারির শেষে লক্ষ্য তাই শুধু নিজেকে বোঝা না, এই লক্ষ্য হলো এমন একটা জীবন তৈরি করা যেখানে আপনার সিদ্ধান্ত, অভ্যাস, সম্পর্ক এবং লক্ষ্যগুলো আপনার আসল সত্তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য হলো এমন একজন মানুষে রূপান্তরিত বা পরিণত হওয়া যার বাইরের জীবন এবং ভেতরের সত্য একে অপরের সাথে বিরোধে না গিয়ে
একসাথে চলতে পারে। এবং নিক ট্রেনটেনের পুরো বইটির এসেন্স এখানেই। নিজেকে বদলানোর আগে নিজেকে জানুন, কারণ যে মানুষ নিজেকে চেনে না সে যতই দূরে যাক একসময় হারিয়ে যাবে। আর যে মানুষ নিজেকে সত্যিকারের চিনে ফেলে তার জন্য প্রতিটা পথই ধীরে ধীরে নিজের জায়গায় পৌঁছানোর পথ হয়ে ওঠে। শেষ পর্যন্ত দ্য আর্ট অফ সেলফ ডিসকভারি কোনো সেলফ হেল্প ফর্মুলা নয়, কোনো মোটিভেশনাল শর্টকাটও নয়। নিক ট্রেনটন আমাদের এমন একটি সত্যের সামনে দাঁড় করান যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। আমরা পৃথিবীকে বোঝার জন্য অনেক সময় ব্যয় করি, কিন্তু নিজেকে বোঝার জন্য খুব কম সময় দেই। জীবনের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় পথ হারানো নয়, বরং নিজের পরিচয় হারানো। কারণ যখন একজন মানুষ জানে না সে কে, তখন সে অন্যদের স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করে, অন্যদের সংজ্ঞায় নিজের মূল্য খোঁজে, আর অন্যদের অ্যাপ্রুভালকে নিজের সুখের মাপকাঠি বানিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য সব শব্দ থামিয়ে নিজের দিকে তাকান। আপনি আজ পর্যন্ত অনেক মানুষকে বুঝতে চেষ্টা করেছেন, কিন্তু নিজেকে কতটা বুঝেছেন? কমেন্টে শুধু একটি লাইন লিখুন, আমি নিজেকে নতুন করে জানতে প্রস্তুত। হয়তো এই ছোট্ট বাক্যটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম পদক্ষেপ হয়ে উঠবে। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু নিজের ভেতরের প্রবেশ করার যাত্রা এখনই শুরু। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।